ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আসছে কোরবানি ঈদে আপনারাই কিন্তু মাংস দিয়েও এই মুচমুচে নাস্তাটা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে থাকে আর অনেক সময় ধরে কিন্তু এটা রাখা যায়। চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। চাইলে ময়দা দিয়েও তৈরি করা যায়। তো 2 কাপ আটার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এর সাথে আমি একটু ভালো করে আটাটা মিশিয়ে নিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিব গরম তেল। আমি প্রায় 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। একদম দেখতেই পারছেন, একটু সাবধানে দিবেন, হাতটা আবার অনেক সময় লেগে যেতে পারে। এই গরম তেলের মধ্যেই কিন্তু আটাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু যখন ঠান্ডা হয়েছে তখন আমি আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই জন্যই তখন এই আমার যে নাস্তাটা বানাবো ক্রিস্পি হয়। তারপর আমি প্রায় 1 কাপ পানির মধ্যে 3টা বরফ দিয়েছি। বরফ ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই আটাটা তৈরি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বরফ ঠান্ডা পানি দিয়েছি। এটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত টাইপের ডো তৈরি করব। যখন আঙুলটা দেওয়ার পরে সাথে সাথে উঠে না আসবে তখন বুঝবেন যে এই আটাটা পারফেক্ট হয়েছে। তারপর উপরে একটু তেল লাগিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 10 মিনিটের জন্য। এর জন্য একটা নাস্তার পুর তৈরি করছি। এখানে আমি তেল দিলাম 2 টেবিল চামচ, সাথে আমি পেঁয়াজ কুচি দিলাম, একটু বেশি করে দিলাম, আর দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু সামান্য হলুদ দিলাম। এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব এখানে 3টি বড় আলু আমি ভালো করে সিদ্ধ করে এরপরে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, বা হাত দিয়ে স্ম্যাশ করে নিলে হবে। এটা দিয়ে আমি এখন এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটার সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিব। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে আলুটা একদম পুরটা খুব সুন্দর হয়। তো ভেজে নেওয়ার পরবর্তীতে আমি এখানে দিয়ে দিলাম ম্যাজিক মশলা ম্যাগির, সেটা দিয়ে দিলাম, বা চাট মশলা দিলেও হবে। এই একটা মশলাতে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। এই পর্যায়ে আমি অনুরোধ করব, আমার রেসিপিটি যদি এতক্ষণ দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো, আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা কুচিটা একটু বেশি দিলে টেস্ট হয়। এরপর এটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এদিকে আটাটা প্রায় 10 মিনিট পরে আমি আবারও একটু হাত দিয়ে একটু মথে নিলাম। তারপর এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ একটু আমি ঢাকা দিয়ে রাখবো, আর আরেক ভাগ আপনাদেরকে বেলে দেখাচ্ছি। তো আমার কাছে একটু মলে নিচ্ছেন, কারণ এটা একটু শক্তই মনে হচ্ছে, যেহেতু আমি আগেই বলেছি একটু শক্ত টাইপের হবে। একটু মলে নিয়ে এরপর আমি বেলে নিচ্ছি। আর এটা বেলার সময় কিন্তু আমি কোনো আটা বা অন্য কিছু দিইনি, তেলও দিইনি। এটা এমনিতেই একটু তেল তেলে আছে, এটাতেই ভালো করে আমার বেলা হয়ে যাবে। এরকম পাতলা করে বেলে নিয়ে এরকম আমার কাছে কোনো বয়ামের মুখ দিয়ে আমি এটি কেটে নিচ্ছি। একটু গোল গোল করে শেপ করে এটা কেটে নিতে হবে। বড় ছোটোটা আপনাদের ইচ্ছে মতো হবে। আর এদিকে যে এক্সট্রা আটাগুলো আছে সেটা দিয়ে কিন্তু পরবর্তীতে নাস্তা তৈরি হবে। এগুলোর উপর আমি যে ঠান্ডা হয়ে রাখা পুরটা এভাবে বসিয়ে দিলাম। তো একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইনটা তৈরি করব। এটা খুবই সহজ একটা ডিজাইন। তো এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চারিদিক দিয়ে এটা এভাবে আমি হাত দিয়ে সিল করে দিচ্ছি, তাহলে ডিজাইনটাও হয়। চাইলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন, তবে আমার কাছে এভাবে ডিজাইনটাই বেশি ভালো লেগেছে। এভাবে করে আমি প্রত্যেকগুলো আটা দিয়ে আমি এভাবে ডিজাইন নাস্তা তৈরি করে নিলাম। তারপর ডুবো তেলে ভেজে নেব। তেলটা একটু গরম করে চুলার আঁচটা কমিয়ে প্রত্যেকটা নাস্তা এভাবে দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নেব। যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু মুচমুচে থাকবে না। প্রায় 10 মিনিটের মতো আমার ভাজতে সময় লেগেছে। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে তারপর আমি এটা ভেজে নিয়েছি। তো শেষের দিকে যখন দুপাশ একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এটা তুলে নেব। এই যে দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি শেষ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়েছিলাম। একটা ছাঁকনিতে সাহায্যে আমি এই নাস্তাগুলো উঠিয়ে নেব। একদমই তেলতেলে হয় না, ভাজতে হয় ডুবো তেলে থেকেই, কিন্তু নাস্তাটা কিন্তু অতটা তেলতেলে হয় না। উঠিয়ে নিলাম প্রত্যেকটা নাস্তা। এভাবে করে পরবর্তী ব্যাচগুলো আমি এভাবে ভেজে নেব। আসলে নাস্তা যেমনই হোক, নাস্তা যদি একটু মুচমুচে হয় আর মজাদার হয়, আর বিকেলবেলার নাস্তা কিন্তু এরকম মুচমুচে খেতেই ভীষণ ভালো লাগে। আপনারা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে এটা খেতেও ভালো লাগে। এটার ভিতরে চাইলে আপনারা মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও করতে পারেন। বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে।
আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব এরকম সহজ কোনো নাস্তা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।